অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে কোনো নির্দিষ্ট ধরনের নারীকে এড়িয়ে চলার ধারণাটি বেশ সরলীকরণ এবং অন্যায্য হতে পারে, কারণ প্রতিটি মানুষই স্বতন্ত্র। সম্পর্ক গড়ে ওঠে দুটি মানুষের বোঝাপড়ার উপর ভিত্তি করে। তবে কিছু নির্দিষ্ট আচরণ বা বৈশিষ্ট্য রয়েছে যা যে কোনো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, যে কোনো লিঙ্গের মানুষের মধ্যেই থাকতে পারে। পুরুষদের জন্য বলছি, সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতামূলক লক্ষণ বা রেড ফ্ল্যাগস চিনে রাখা ভালো, যা একটি স্বাস্থ্যকর এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। এখানে 7টি আচরণগত বৈশিষ্ট্যের কথা বলা হলো, যা দেখলে সতর্ক হওয়া উচিত। 1. যিনি অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান, দ্য ওভারলি কন্ট্রোলিং পারসন। এই ধরনের মানুষ আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইবেন। আপনি কার সাথে মিশছেন, কোথায় যাচ্ছেন, কি পড়ছেন, সবকিছুতেই তার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটি সম্পর্কের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। 2. যিনি ক্রমাগত সমালোচনা করেন, দ্য কনস্ট্যান্ট ক্রিটিক। ইনি আপনার কোনো কাজেই সন্তুষ্ট হবেন না এবং সবসময় আপনার বা আপনার কাজের খুঁত ধরবেন। গঠনমূলক সমালোচনা এক জিনিস, কিন্তু ক্রমাগত নেতিবাচক মন্তব্য আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। 3. যিনি ছলনা বা ম্যানিপুলেশন করেন, দ্য ম্যানিপুলেটর। ইনি নিজের স্বার্থে আপনাকে মানসিক বা আবেগগতভাবে ব্যবহার করতে পারেন। সত্যি কথা লুকিয়ে রাখা বা আপনাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করানো বা আপনাকে দোষী সাব্যস্ত করার মতো আচরণ করতে পারেন। 4. যিনি সবসময় নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করেন, দ্য পারপেচুয়াল ভিকটিম। যে কোনো সমস্যা বা ঝগড়ার পর ইনি সবসময় নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখান এবং সব দোষ আপনার বা পরিস্থিতির উপর চাপিয়ে দেন। নিজের ভুল স্বীকার করার মানসিকতা এদের মধ্যে প্রায় থাকেই না। 5. যিনি আপনাকে বা আপনার সীমানাকে সম্মান করেন না, দ্য ডিসরেসপেক্টফুল ওয়ান। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, বিশ্বাস, সততা এবং বোঝাপড়া। যদি কোনো সম্পর্কে এই বিষয়গুলোর অভাব থাকে এবং আপনি মানসিক শান্তিতে না থাকেন, তবে সেই সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত। 6. যিনি আবেগগতভাবে বিচ্ছিন্ন, দ্য ইমোশনালি আনঅ্যাভেলেবল। এই ধরনের মানুষ নিজের আবেগ প্রকাশ করতে বা আপনার আবেগের সাথে সংযোগ স্থাপন করতে পারেন না। গভীর মানসিক সংযোগ বা বোঝাপড়া তৈরি করা এদের সাথে খুব কঠিন হয়, যা সম্পর্ককে শূন্য করে তোলে। 7. যিনি সম্পর্ককে শুধু স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেন, দ্য অপরচুনিস্ট। কিছু মানুষ সম্পর্ক তৈরি করে শুধু আর্থিক বা সামাজিক সুবিধা লাভের জন্য। যদি আপনি অনুভব করেন যে আপনার সঙ্গী শুধুমাত্র প্রয়োজনেই আপনাকে গুরুত্ব দেন এবং অন্য সময় আপনার প্রতি উদাসীন থাকেন, তবে সতর্ক হন। শেষ কথা, মূল বিষয় হল কোনো মানুষকে লিঙ্গের ভিত্তিতে বিচার না করে তার আচরণ ও ব্যবহারের দিকে মনোযোগ দেওয়া। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, বিশ্বাস, সততা এবং বোঝাপড়া। যদি কোনো সম্পর্কে এই বিষয়গুলোর অভাব থাকে এবং আপনি মানসিক শান্তিতে না থাকেন, তবে সেই সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত।